বন্যা পরিস্থিতির আরো খবর জানবো মৌলভীবাজারের সহকর্মী পান্না দত্তের কাছ থেকে। পান্না, প্রতিবেদনে যেমনটা আমরা দেখছিলাম যে বন্যার পানি কমলেও এখনো প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী, সেই সাথে খাদ্য বিশুদ্ধ পানির সংকট তো রয়েছে। আর সম্পদ চুরির যে বিষয়টা, যে ভয়ে অনেকে কিন্তু আশ্রয়কেন্দ্রে যাননি, এ ব্যাপারে আসলে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? সাথে আপনি যেমনটি বলছিলেন, প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে মৌলভীবাজারের মনু এবং ধলাই নদীর পানি কমেছে, যার ফলে কিন্তু নদী কেন্দ্রিক যে বন্যা বা নদীর পানি বেড়ে যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকা থেকে পানি অনেকটাই নেমে গেছে এবং বন্যা পরিস্থিতির উন্নতি বলা যায়। কিন্তু বিশেষ করে উজানের ডোল এবং হাকালুকি হাওরের পানি বৃদ্ধি পেয়ে জুড়ি, কুলাউড়া এবং বড়লেখা উপজেলার যে 3টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে কিন্তু প্রায় অপরিবর্তিতই রয়েছে এবং কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। আসলে হাকালুকি হাওরের পানি নামতে পারছে না, যার কারণে কিন্তু হাকালুকি হাওর অধ্যুষিত যে গ্রামগুলি আছে সেগুলোর মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং 3 লাখ মানুষ পানিবন্দী থাকলেও আশ্রয়ণ কেন্দ্রগুলোতে কিন্তু প্রায় 10,000 মানুষ উঠেছেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু ঘরবাড়ির মায়া ছেড়ে আসতে চাইছেন না, যার কারণে কিন্তু তারা বাড়ি করেই কষ্ট করে মানবতার জীবনযাপন করছেন এবং প্রশাসন থেকে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ত্রাণ বিতরণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ভুক্তভোগীরা বলছেন আসলে এইসব ত্রাণ কিন্তু আসলে পর্যাপ্ত নয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় খাবার পানির যে টিউবওয়েল ডুবে যাওয়ার কারণে বিশুদ্ধ খাবার পানিরও কিছুটা সংকট দেখা দিয়েছে। পুরো এলাকায় যেখানে একটু উঁচু জায়গায় ডিপ টিউবওয়েল রয়েছে সেখানে কিন্তু সবাই ভিড় করছেন এবং সেখান থেকে কিন্তু বিশুদ্ধ খাবার পানির সংস্থান করছেন তারা। এবং এই হাওর অঞ্চলের যে জলাবদ্ধতা বলি বা বন্যা পরিস্থিতি বলি, সেটা কিন্তু ধীরে ধীরে পানি কমার কারণে সেটা আরো কয়েকদিন দীর্ঘায়িত হবে বলে সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন এবং সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি এবং রাজনৈতিক নেতৃবৃন্দও কিন্তু ত্রাণ বিতরণ শুরু করেছেন। সাথী, এই ছিল আমার কাছে মৌলভীবাজার বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ পান্না।